আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইলা এরা মসজিদ আবাদ করব যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে আর যারা দিনে আখিরাতের উপরে বিশ্বাস রাখে। 3 নম্বরে কইছেন ওয়াকামাস সালাহ, আর নামাজ রে যারা কায়েম করে। 4 নম্বর কইছেন ওয়াতাজ যাকাত, যাকাত রে আদায় করে। আর 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আল্লাহর উপরে ঈমান আনছই আপনারা জানেন, দিনে আখিরাত এখানে আছে জানেন, এখন তো আমি সময় মারতাম না। ওয়াকামাস সালাহ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন এই যে আকামাস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করা, ইখান মসজিদ আবাদের মাঝে আল্লাহ এখানে শামিল করলা। এই আয়াতের ব্যাখ্যাত ইমাম ইবনে কাসিরে লেখেন আমরার যত বদনী ইবাদত আছে আকবারু মিন ইবাদাতিল বাদান, আমরার বদনী যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ রে কায়েম করা। সবথেকে বড় ইবাদত বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ রে কায়েম করা। 4 নম্বর হইল ওয়াতাজ যাকাত, যাকাত রে আদায় করা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যাকাত আদায় করতো তার মাল ও ধন দৌলত থাকিয়া এই যে নামাজের মাঝে আবাদ করার মাঝে যাকাতর ই কথা কেনে আইয়া শামিল হইল। যাকাত তো একজনে মসজিদ থেকে বারে হইল বা ভিতরে একজনে দিতে পারে, কারণ বশত মসজিদের মালত মসজিদে তো যাকাত লাগে না। যাকাত এই যাকাত মসজিদ আবাদ করে নেওয়ালার গুণ কেনে শামিল করা হইল বলে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যাকাত আদায় করা যে মানুষে আদায় করবো এই মানুষ মসজিদ আবাদ করে নেওয়ালার মাঝে শামিল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আপনি বালাই দেখাইতে পারেন তাহলে যাকাত এমন একটা জিনিস যে যাকাতের দ্বারা আপনি জমিনের মানুষের আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালাই দেখাইতে পারবা। কথাটা আরো বুঝাইয়া দিই। আমার উদাহরণস্বরূপ মৌলানায় দিলা যাকাত, আমি যাকাত না তো লইয়া আমি যদি খাইতে তো আমার বইনও খাইতে পারে। ইলা পরিবারও থাকলে হয়তো এগুলো কাপড় নাই, দয়ের খরচ নাই, আমি দিলাইলাম আমার বইনটে। বইনে কইল তাই লোকের ক্লাসমেটার এগু দিলাইল হগুরে আরো হেগিয়ে কইল আমার তো এই গরিব গরো আর এগু ও তাই ন দিছেন সব পাইবা, আমি দিছি আমিও সব পাইমু, আমার পরে যে দিছে হেও সব পাইব। ইমাম ইবনে কাসিরে লেখইতরা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তান মখলুকাতর লগে যদি আপনি বালাই দেখাইতে পারেন তো এর মাঝে একটা বড় দন নিয়ে থাকলো আপনার মাল ও দৌলতর যাকাত বার করা। কথাটা বুঝাইতে পারছি নি? এক জায়গাতে কয়েকটা জিনিস উপকৃত হয়। কিছু নর্মালি মাতি আজকে যদি আমরা মাল সারার যাকাত প্র্যাকটিক্যাল জায়গাত গিয়া হুসতো তে হকির যে আত হতাইবার হকির মিলল না, হেও ধনী হয়ে গেল অনেক কখনো একবার আলহামদুলিল্লাহ। কিন্তু কথাটা খারাপের দিকে নিবা না। ইলা খবর পাওয়া যায় ইলা মানুষের যাকাত খায় তার গোড় দুয়ার ফাঁকার বানাই। উদাহরণস্বরূপ আমি বলছি, আপনারা যে খাই না আপনারা খুঁয়ান না, ইটা যদি চিন্তা করো আমি দেখছি মুম্বাইয়ের হকিরে তার অ্যাকাউন্ট বইয়ের পাতা জেরেস করিয়া বড় সেটরে দিয়া কয় অগুড্ডালিস ইলা স্ট্যান্ডার্ড হকিরও আছে। এর লাগি যাকাত এত আল্লাহর বড় এক অর্ডার, যারা উপরে যাকাত ফরজ ওয়াজিব হইব এরা মেইনলি যাকাত যদি যাকাত পৌঁছাই দিতে পারে আমরা দেশ থেকে গরিবী দূরই বলেন। মাঠটা বুঝছেন না? দূরই বলেন। এর লাগিয়া প্র্যাকটিক্যাল জাগাত পৌঁছাইবার আমরা সারাই চেষ্টা করতাম। সবাই খুব আল্লাহুম্মা আমিন। ও ইমাম ইবনে কাসির লেখছেন এই যাকাত এমন একটা দন, এমন এক জিনিস আল্লাহর সৃষ্টি জগতর তান পয়দা করা মানুষ জাতর লগে আপনি এই যাকাত দিয়ে বহুত বড় এক সম্পর্ক স্থাপন করলা, নেক মুআমিলার। হোক সুবহানাল্লাহ।
হেও দোয়া করলো আপনার ইলা হইতে পারে, ইলা দোয়া করছে আপনার গোষ্ঠী উজালা আল্লাহ করিতে পারে তার দোয়ার কারণে। আল্লাহর কাছে এখানে হরু নাই, বহুত বড় জিনিস আল্লাহ পারে। রইল ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মসজিদ আবাদ করানে ওয়ালা এই জমিন আর কেউ রে ভয় করে না। দেখো প্রকৃত অলি যারা, এরা আল্লাহ ছাড়া আর কেউ ডরায়নি, মাথো না। আমরা সিলসিলার এক বুজুর্গ বহুত বড়, আমার জীবনে দেখা খানকার মজলিস 50,000-এর মতো হইব আমি আন্দাজ করিয়া কইয়ার আতর মুঠিত দিছেন। কিন্তু এই সময় আমি দেখছি সাহেব মুরাকাবাদ ইটা মারি তার তালু চলে দিছে, আমার নিজের দেখা। এতে বুঝো এই আল্লাহর বন্দা কতটুকু এসকো মুরাকাবাত আছেন বা কতটুকু এসকো ভিতরে আনিয়া আল্লাহর জিকির আজগার কর ডাকুক সুবহানাল্লাহ। আমরা তো কই ইয়া আল্লাহ খালি খালি 13 রাকাত 6 রাকাত পড়িয়া 7 নম্বর রাকাত গেছি, এত হুঁচি হবে গুরুত্ব, এ 13 হড়ে গুরুত্ব শুনি আমিও শুনি, আমরা তো অত বড় দরজাত গেছি না। এর লাগি আল্লাহ কইছেন মসজিদ আবাদ করনিওয়ালার মাঝে 5 নম্বর গুণ হইল এই মানুষে আল্লাহ ছাড়া আর কেউ ভয় করত নাই। সুবহানাল্লাহ কইবানি? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জানাইন আশা করা যায় এই যে গুরু মানুষের কথা কইলা, এই মানুষগুলা এরাই হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহর হাবিবের মেহরুন মতো কল বুঝবা আমার তো গোলার আওয়াজ নাই, আমরা তো আজকাল গেছি গোলাত। আও আল্লাহ শুক্রিয়া যারা আল্লাহ সুর সুন্দর দিছে, তবে নিজের সুর সুন্দর হয় না তো তোরা বুঝার চেষ্টা করবা। আল্লাহ কইছে আল্লাহ কইতে আশা করা যায় মিনাল মুহতাদিন, এরাই হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কই না আশা করা যায়, তাই কার উপরে আশা করব? মাঠটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর যদি ইলা কোনো মানুষের উপরে তাই না আশা করি বইন, তাই না আল্লাহ রইলানি মাথো না। এর লাগি ইমাম ইবনে কাসির লেখেন কোরআনে কারীমের মাঝে যত জায়গাত আশা শব্দ পাইবা, আশা যে জায়গাত আল্লাহ বয়ান ফরমাইছে, যে জায়গাত আল্লাহ কইছেন আশা করা যায়, ইখানে আর মাইনাস পয়েন্ট নাই, এখানে আল্লাহর পক্ষ থেকে 100% হয়ে যায়। অর্থাৎ সত্য এই 5 গুণ যার মাঝে আছে আল্লাহ তারিফ করিয়া লাস্টে কইছেন এরা হেদায়েতের রৌডর উপরে। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে এখন খেনে কইলা এরাই তো মসজিদ আবাদ করবে, এই আয়াতটা খেনে নাজিল হইল কোন কারণে? আল্লাহর সাথে কেন দিলে আমরা জানলাম বলে এর আগর আয়াত যদি আমরা খেয়াল করি, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار خالدون وفي النار هم خالدون। আল্লাহ জানেন মুশরিকিন ওগুলোর লাগি এটা পায় না, শুভা পায় না। শিরিক গুনাহ যারা করে তারার লাগি এটা সম্ভব নয় বা এটা মানাও যায় না। আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করনেও এটা মানা যায় না। কেনে? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজেরাই নিজে কুফরির উপরে সাক্ষ্য দিচ্ছে। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ জানেন এরাও মানুষ যাদের আমল কাজ কর্ম নষ্ট হয়ে গেছে। হুম অফিন্নারি হুম খালিদুন, আল্লাহ জানেন এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথাটা বুঝা যাননি? বুঝরা তো? আল্লাহ বলছেন মুশরিকিন ওগুলোর লাগে এটা সম্ভব হয় না, হতে পারে না যে তাইতে না আমার মসজিদ আবাদ করবা। কেন না?
তারা নিজে কুফরি সাক্ষ্য তারা দেয়, শিরিক গুনাহ তারা করে, তারা আবার শিরিকের সাক্ষ্য দেয় তারা আমল দিয়া। তাইতেন আমার মসজিদ কিতা আবাদ করবা? আল্লাহ কইরা এনতানোর আবাদি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, এরা ও মানুষ যাদের আমল সব নষ্ট হয়ে গেছে। ওফিন নারিহুম খালিদুন, এনতেন চিরস্থায়ী জাহান্নামের প্যাসেঞ্জার। নাউজুবিল্লাহ কইবেন কেনে? শিরিক গুনাহ করেন, তাই মসজিদ কিলা আবাদ করবা? ঘটনা গুড়িত যাই। আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় ইসলামের দুশ্মন যারা আসলা, এরা একদিন আল্লাহর মসজিদ, আল্লাহর হরমর আপনার তাবেদারি করছে। তাবেদারি মতলব লিডারি করছে পরবর্তীকার আলমে। তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিনে জানান, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো যারা হাজি অকলরে পান করার পানি আর ইমারাতাল মসজিদিল হারাম আর মসজিদে হারামর আবাদি তোমরা মনের মাঝে আনিয়া তোমরা কি মনে করডায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহর কত সুন্দর জবাব। তোমরা আল্লাহর মসজিদ হরমর জিও করিয়া রক্ষণাবেক্ষণ করডায়, জিও করতে ফানি খাওয়ারায় আর হরমে আবাদ করডায়, আর তোমরা ওখান মনে করডায়নি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আর দিনে আখিরাতরে মানে, তোমরা মনে করডায়নি তারার মতো তোমরা লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ ফরমাইন উভয় দুই পক্ষ সমান নয়। সুবহানাল্লাহ কইবানি? এর প্রমাণ কিতা? উতবা সাহেবা বড় বড় মুশরিক লিডার হলোর মাঝে তার হাজি হলরে পানি খাবাইতা, মসজিদর এমনি খেদমত করতা, আর করিয়া মনে মনে কইতা হামসে বড়া কোনে। ও আল্লাহ জবাবে কইছই শিরিক গুনাহ করডায়, কুফরি করডায়, আর আমার ঘরের রক্ষণাবেক্ষণ করিয়া মনে করডায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনছে আল্লাহর উপরে আখিরাতের দিনকে যারা মানে, ও দুই গুরুর লাগি তুমি দেন হাজি হলরে পানি খাওয়াইয়া আর আমার ঘর আবাদ করিয়া হেরার লাগে তুলনা উঠাইনি। আল্লাহ কইছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো হেরার লগে তুমি দেন বরাবর নাই। একটু জোরে কইন না সুবহানাল্লাহ। এতে প্রমাণ হইল ঈমান ছাড়া মসজিদের কোনো আবাদি কাজে আল্লাহর কাছে আসবে না, ঈমান লাগবো। ইমাম ইবনে কাসিরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যা বলেন, ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ, এই জমিনে যারা মসজিদে আবাদ করে এরা হইল আল্লাহর পরিবার, অর্থাৎ প্রতিবেশী। মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী। ইমাম ইবনে কাসিরে আরো বলেন, বা অন্য হাদিসে এসেছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইউনাদি আইনা জিরানি, আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে একটা অ্যানাউন্সমেন্ট করবা, কোন আওয়াজ দিয়া? আওয়াজটা দিয়া কইবা আইনা জিরানি, আমার প্রতিবেশী কোন ভাই। সুবহানাল্লাহ। ফাতাকুলুল মালাইকাতু ওয়া ইয়ানবাগি আন ইউজাওয়িরুক, ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে কইবা আল্লাহ, ও মাবুদ আপনি আল্লাহর প্রতিবেশী হওয়ার কার ক্ষমতা আছে? বা আপনার প্রতিবেশী কি দরকার? আন ইউজাওয়িরুক, আপনার প্রতিবেশী হইবার কার ক্ষমতা আছে, কার শক্তি আছে? তখন আল্লাহ জবাবে কইবা, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো আমার কিয়ামতের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা বন্দারা কোথায়? মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ আজ কোন ভাই দেখো চাই কিয়ামতের দিন আল্লাহ খুঁজাইবা আর পরিচয় দিবা, আল্লাহ মসজিদ জমিনে যারা আবাদ করছে এরা আমি আল্লাহর প্রতিবেশী। ভাই বহুত আমার তাকে ও বাড়িতে কুটুমলা করতাম, ও ফুয়ের লাগে আমার হবাও তো হদগাঁও থেকে যদি ও বংশ থেকে একটু ফুড়িয়ে আনতাম, কত কুটুমলা থাকে না নিলে থাকে না নি যাইস তো বলা। এই জমিন মানুষের এই শক্তি আল্লাহ দান করলো স্বয়ং আল্লাহর জাতর পরিবারের লোকে। এখন আল্লাহর পরিবার হওয়ার লোকে লোকে কইছেন আল্লাহর পরিবার যদি হয়
তাহলে তো আপনি এখান বানান করবেন না নি আল্লাহর পরিবার ও মানুষ হজন আইব না নি সওয়াল হি উঠতে নাই আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আর তরজমা যাইয়েন না, আপনারা বুঝতে পারছেন কিতা কইয়ার। আল্লাহ একলা তান কোনো আল্লাহ একলা না নিমা তৈন না তাই কেউ নিজে জন্ম দেন না, তানে কে জন্ম দিছেও না, সুবহানাল্লাহ। তাই একলা এখন পরিবার কইতেও এটা তো ইউটিউব থেকে খাটিলতে পারবা, কইবা তুই কি আল্লাহরে পরিবার কই দিছি। কারণ আমরা যে সিয়ারও বুঝা যে তা গাম বার করি, ইটা 10 মিনিটে একটা ডিলেট করে ফেলাই দিন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। শুধু তাই না, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশাদু লাহু বিল ঈমান। হাদিস আল্লাহর হাবিবর ইমাম ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষের আদত দেখো মসজিদে যাইবার আইবার আদত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হাদিসে নামাজ পড়ার কথা আইছে না, সালাত শব্দ আইছে না। আল্লাহর নবী কইছেন যে মানুষের আদত আছে মসজিদে যাইবার আইবার, নবীজি কইছেন যদি দেখো ইলা কোনো মানুষ মসজিদে যাইবার আইবার আদত তার থাকে বা আছে ফাশাদু লাহু বিল ঈমান, আমি নবী কইয়ার তোমরা সাক্ষী দিও তার ঈমানের সাক্ষী। সুবহানাল্লাহ। মসজিদে যাইবার আইবার আদত যদি কেউর দেখো তাহলে তোমরা সাক্ষী দিও, ঈমানের সাক্ষী দিও, ঈমানদার। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান উম্মত আমরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইজা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আতান, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বাস আল্লাহর জাতে যেই সময় ইরাদা করেন এই জমিনের কোন কওমের উপরে আযাব দিতা, নাজারা আহলুল মাসাজিদি ফাসারাফা আনহুম, আল্লাহর নবী কইতরা যেই সময় জমিনে কোনো কওমের উপরে আল্লাহ আযাব দি মারি লাইতে চান তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে এই জমিনের আহলে মাসাজিদ যারা আছে অর্থাৎ মসজিদ গুলোর লাগে যাদের সম্পর্ক আছে ওটা মানুষের ভাই যখন আল্লাহর জাতে নাজারা লক্ষ্য করেন ফাসারাফা আনহুম, সঙ্গে সঙ্গে দুনিয়ার মসজিদের লগে সম্পর্ককারী ব্যক্তির ভাই আল্লাহর জাতে নজর করিয়া লঙ্গে সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে যে কৌমরে আজাব দিতে আসলো এই আজাব ইখান কৌমর উপরে না দিয়ে আল্লাহ আজাব উঠাইয়া নে গিয়া। বন্ধু খেলাই আর গুণা করি আর মনে করো আর বাপ চাচাই মসজিদ নমাজ পড়িতরা কমিটির চাচাইতে হিসাব বড্ডা আলি ওয়াল কিলা করা যায় ডালাই কিলা করা যায়, এই হদিস দ্বারা প্রমাণ হইল এইটাই নন হিসাব বড্ডা মসজিদের লগে সম্পর্ক আর এবার কারণে বন্ধ এইটাই গুণা করি আর এইটাই বাঁচি আর। সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতে পারছি না। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসান, শয়তান হইল মানুষের জন্য নেকড়ে বাঘ। শয়তান যে গুইগু আমরা ইনসানের লাগি বাঘ 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 চিনছি তো বাঘ খারাপ পাইতে অন্য জি না কই বাদে হয়তো গিলে উল্লে পারিস বাঘ চিনছি তো বাঘ। আল্লাহ রসুলে কইরা ইন্না শায়তানা যিবুল ইনসান, আমরা যে ইনসান জাত আমরা লাগি শয়তান যেগুলো আছে এই শয়তানটা আমরা লাগি বাঘ বাঘ কাযিবিল গানামি, কাযিবিল গানামি যেসাকে বা যেরকম বকরির লাগি বিপদ কিতা ছাগলর বিপদ কিতা ওলা খান আমরা বিপদ খেয়ে শয়তান। এতে বুঝো ইকে কিতা করতে পারে রাসূলুল্লাহ কিতা কোন খার লগে তুলনা দিয়া কইতরা। আল্লাহর হাবিব হাদিসের লাস্টে ফরমায় বকরি যদি আপনার একটা ভালোর মাঝখানেও থাকে তাহলে বাগে জাফটা মারতো চাইব না জি। আর যদি একলা রাস্তার ধারা ভাই বেগুয়ার ফার থেকে আইতে সময় এই বাজু তো আর আল্লাহ খাওয়া আসা না বিচার একটা বড় জমাতর তারার যদি একটা বড় একটা ইউনিটি থাকে ছাগলর মনে করুকা মানর মাঝে বেড়াইলো থাকে ইনটাকে হয়ে নেবার চেষ্টা করে খাস দরিয়া আর একলা ভাইলে তো বাহিয়ে তখন না হিয়ে তা নিবো 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 নিবো। রাসূলুল্লাহ কইরা দূরই দেখলেও টানে, দাঁড়ো দেখলেও টানে, বেড়াই চেরাই দেখলেও টানে, একলা হইল জাফটা মারে। ওলা শয়তান হইল আমরা লাগি হাজারো মানুষের মাঝ থেকে আপনারা নষ্ট করে দিতে পারে আর একলা তো হে নষ্ট করবেই। মাত বুঝাইতাম পারছি
শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান আখরাজা আযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা সমস্ত জিন্দেগি বা আমরা সারাই হুনি আইয়ার, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর এখান মসজিদ জমিনও বানাইয়া দে, আল্লাহ তারে জান্নাত লাখান এখান মসজিদ বানাইয়া দিবা। বাইতান ফিল জান্নাহ, হি গরইব জান্নাতের ভিতরে। এবারে শুনেন আল্লাহ রাসূল বলেন, মান আখরাজা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী ফরমান, কোন মানুষে যদি মসজিদের ভিতরে থাকিয়া কষ্ট দেরা কোনো একটা ছোট বস্তু হরাইয়া ফেলায়, আমার আরেক ভাই চাচার কষ্ট হইব বলিয়া, যেমন ধরি নেক আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, খাজুরের বিচি পড়ি গেছে, ডালাই টুকরা পড়ি গেছে, রডর টুকরা পড়ি গেছে, আলিয়ে গিয়ে বিটি দিছে, মেঘ পড়িয়া জায়গা নষ্ট হয়ে গেছে, আপনি এই জায়গা দেখতে বিরক্তি লাগের কষ্ট, আপনি সুন্দর করে সাফ করিয়া দিলেইছেন। আমার নবী ফরমাইন, ওলা কষ্ট দেরা বস্তু কোনো মানুষে যদি আল্লাহর ঘর মসজিদ থাকি হরাইয়া ফেলায়, তার লাগি আল্লাহর যাতে জান্নাতে এখান বিল্ডিং বানা। ইমাম কুরতুবী লেখেন, ইজা মাশা ফিল মসজিদি, কেউ যদি মসজিদের মধ্যে আটিয়া যায়, বাইলাল মসজিদি, মসজিদের দিকে কোনো মানুষ যদি খালি আটিয়া রওনা দেয়, ফাকাল আল্লাহু তাবারাকা ইসমুহু তাআলা আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। ইমাম কুরতুবী আনুন, কোন মানুষ যখন আল্লাহর ঘর মসজিদের দিকে খালি আটিয়া রওনা দে, সুবহানাল্লাহ, ইজা মাশা ইলাল মসজিদি, ইজা মাশা ইলাল মসজিদি, খালি কোন মানুষ দি মসজিদের দিকে আটিয়া রওনা দে, সুবহানাল্লাহ কইবেন, ফাকাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ কইন, ডাক দেন, ও বন্দারে ডাক দেন যে আটিয়া মসজিদে দি রওনা দিছে, তারে কইন, আবদি, ও আমার বান্দা, জারানি ওয়া আলাইয়া কিরাহু, ওরে বান্দা তুই দুনিয়ার কোন রাজা বাদশার ঘর আইছত না, আমি আল্লাহর মুলাকাত আমার ঘর আইছত, আমি আল্লাহর পক্ষ থেকে তোর লাগি আমার মেহমানদারি জরুর হয়ে গেছে। আমি যদি এতান বাড়ি যাই, মায়া মহব্বত আকর পরিচয় হইলে বা আখতাও যদি উঠি, তে নিশ্চয় একটা বইবার জায়গা ওকে দিবা না, মাথুন না, এর মধ্যে চা গুয়া আইলেও আইতে পারে, না আইলে আইতে পারে, কিন্তু মানসিক আকারে একটা মানুষের যে মেহমানদারি করে একটা ব্যবস্থা হইবই না। এখন আল্লাহর মেহমানদারি কি তৈব, আল্লাহ কইরা আমার ঘরকে যদি আটিয়া রওনা দিলায়, আমি ডাক দিয়া কই, ও বাবা আমার বন্ধা, তুই আমার মুলাকাত আইছ, তোর লাগি আমার মেহমানদারি আবশ্যক হয়ে গেছে। আল্লাহর মেহমানদারি কিতা? আচ্ছা, আল্লাহর মেহমানদারি যে হোটেলে হইব, মনে করি লোক আল্লাহর মেহমানদারি যদি আল্লাহ দুনিয়ার কথা কইয়ার কোনো হোটেলও করইন, তে তাই না আল্লাহর রইবানি, মাঠটা বুঝাইতাম পারছি না, আল্লাহ রইবানি, তে তার হোটেলের দরকার কি? তে আল্লাহ তো হোটেলও মহতাজ হয়ে গেলা, যে আল্লাহ ইয়া তাই মেহমানদারি করতে হোটেল লাগে, বুঝাইতাম পারছি না। এখন এই আল্লাহর মেহমানদারিটা বন্দার লাগে কিতে হইব, আল্লাহর লগে আল্লাহর মেহমানদারির পৃথিবীর কোন শক্তির তুলনা হইব নি, মাতকা? ও আল্লাহ কই, ওয়ালান নারদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ, ওরে বন্দা আমি আল্লাহ তোর লাগি মেহমানদারি আমার আবশ্যক হয়ে গেছে। আর আমি আল্লাহর মেহমানদারি কিতা জানোস নি? বলে না, বলে কইয়ার পর যে ট্রে দি চা লইয়া আইছো নিতা আমার মেহমানদারি নাই। আল্লাহর যাতে ফরমাইন আমি আল্লাহর তৈরি, আমার জন্নত ছাড়া আর কিচ্ছু যত সময় তোর জন্নত ছাড়া জন্নত যত সময় দিছি না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হইতাম না। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এমন মেহমানদারি আল্লাহ দিছেন, কিতা দিবা? জন্নত। কিতা দিবা? দেখি তুলনা করেন চাই, আকাশ ভূমন্ডল জমিনের সারা দুনিয়ার মাঝে কোন বেটায় আপনারা জন্ম দিতে পারবো? ও লইতে মিলে না, সিঁড়ি ডুবে গেলে জিরিবাম গেলে মিলতো নাই। ও আল্লাহ কইতরা দেখো দুনিয়ার মিসাল চাইয়া দেখিও, যে যারে তার একটা বয়সেরও লিমিট আছে, আছে না? আপনারাও আমরা পরামর্শ দেন, বা মুরব্বী হলোর কত হইল বা আমরারও কত হইল, আমরা বাবা চাচা যারা আছেন এরা বাপ চাচার লেভেলে রাখতাম, সমবয়সী যারা সমবয়সী, ছোট যারা ছোটোর লেভেল,
এত অতিরঞ্জিত করি একজনকে বেজ্জত করতাম না, আর অত্যন্ত বাবা চাচারা ইলা সম্মান দিতাম না, যে সম্মান দিলে শিরিক হয়ে যায়। হাসানা মিছা এটার লাগি তো কোরআনও আইছে, একমাত্র মা বাবা যদি শিরিক গুনার কথা তোমার কইন, ওই তো মুরা মারতায়। সুবহানাল্লাহ। এর আগ তো নাল গর্দনা ফাইট করি হলতা লোয়া লাগবে, চুপচাপ। আমরা দেশ এখন হরুওয়ালা মারলাম না মরি যাব, আর বড়ওয়ালা দরিয়ার না ফিরি যাব। কথা ঠিক না নি মাতো নাকি? এটা বহুত মানুষের অনেক জায়গায় গেলে শোনা যায়। আল্লাহর হাবিবার মায়ের উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ইমাম কুরতুবী আরো লেখেন, মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু। ইমাম কুরতুবী আনছেন যে মানুষ আল্লাহর মসজিদে বই গেছে, এই মানুষ আল্লাহর মসজিদে বইছে না, স্বয়ং আল্লাহর জাতর মজলিসও বই গেছে। কত তারিফ আমরা, কত তারিফ, কিন্তু আমরা এটা তো উড়াইলি। আর পরবর্তীকার আলমে মসজিদ আবাদ করনেওয়ালার যে গুণ কইলা পাঁচটা, এগুলো আমরা রাজি নি। আত্মুল্লি আল্লাহরে দেখাইছে ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করার যে পাঁচটা গুণ আল্লাহ কইছেন, এগুলো আমরার মাঝে আইজিত। আল্লাহ তৌফিক দান করতে হুক আমিন, জুড়ে হুক আমিন। আল্লাহর হাবিবার মেয়ার উম্মত হল কোরআন শরীফের সূরা জিনের মাঝে আল্লাহ জানায়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই জমিনের যত মাসাজিদ হল আছে, আল্লাহ জানায় এটা মাসাজিদের মালিক হইলা আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ লাগে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তুমি তাই মসজিদে গিয়া এক আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর লগে তুমি তাই আর কাউরে শরীক করবা না। যদি কাউরে শরীক করে দেই তাহলে শিরিক গুনাহ, আর শিরিক গুনাহ মাফ আছে না? মাফ নাই। এর লাগি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, এই যে শিরিক গুনাহ যারা করলো তারার কথা কইতরা যে মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করনেওয়ালা, ইগান কখনো হতে পারে না। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তাই ফরমান কালা আদরাকতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াকুলুনা ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহ। সুবহানাল্লাহ। আমর ইবনুল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামকে গফ করতে শুনছি। সুবহানাল্লাহ। কিতা গফ করছেন? ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি। এই জমিনে যত মাসাজিদ হল আছে, এটা স্বয়ং আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। এবং আল্লাহর জাতর হক হই যায় যে মানুষ এই আল্লাহর ঘর যায় জিয়ারত করাত, আল্লাহর ঘর, এই মানুষের লাগি আল্লাহর মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হক হয়ে যায়, হক হক হয়ে যায়। এখন এই জাতি নমাজির হক হইতো না, যাইন নমাজও আইন সুদও আইন, নমাজও আইতেও ভাতারে মন দিস, নমাজ বারোইও গুনার যাইতে গিয়া বাত বাত বড় বড় গুণা করডা, এইগুলোর লাগি তা মাত নাই, প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। এরপরে এই যে আল্লাহ কইলা তারাই তো মসজিদ আবাদ করবা, ও যারা আবাদ করবা এরার গুণ হইল পাঁচটা কইছেন। এরার কথা ইনো আনলা কেনে? এরার কথা ইনো আনলা কেনে? ও আল্লাহ কইছেন এর পরের আয়াত, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর যাতে জানাই তোমরা হাজিগুলোরে পানি খাওয়ারায়
আর মসজিদে আরামর আবাদি করডায় করিয়া তোমরা এর লাগি তুলনা করডায়নি। আগেও একবার কইছি, আবারও রিপিট করিয়ার, যে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে এরা, আর দিনে আখিরাতে যারা মানে এরার লাগি তুমি দিন তুলনা দেরাইনি। আল্লাহ কইছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো এরা আল্লাহর কাছে বরাবর নাই। বলুন সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ এরা কিতা কইছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জানান কওমে জালিমিন ওগুলোরে আল্লাহ হেদায়েত দেন না। জালিম যারা এরারে আল্লাহ রাস্তা দিন না, মনে রাখবা। এটা দুরূদ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে আগর আয়াত আমি আপনারা সামনে তিলাওয়াত করিয়া অর্থ কইছিলাম, সেই আয়াতের লগে একটা আয়াতের অংশ বাকি রয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা দ্বীনে আখিরাতের উপরে ঈমান আনছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এর লগে তোমরা তুলনা করডাইনি কখনো, এদের সঙ্গে তোমরা আর বরাবর হবে না। কও না সুবহানাল্লাহ। বরঞ্চ আল্লাহর যাতে জানাই আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ জানান আল্লাযীনা আমানু, যারা শুনো, যারা ঈমান আনছে, ও হাজারু, যারা হিজরত করছে, ও জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা তারা জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তোমরা জানি রাখো আল্লাহর কাছে তাদের বড় পুরস্কার। কাম করলা আপনি এখন বুঝাইতাম কিলা, গতিকে ইউটিউবার হলে দুই কথা এখানো আনিও না। আমরা যে দুনিয়াদারি হইতে যেটা খেলাই, খেলাইতে ইতার যেও প্রাইজ থাকেনি, মাথো না যেব থাকেনি, ও যেন করাইতে রে এনতানোর কাছে খেলা যাইজ কি না যাই, ইতাই কোয়াত যাই না, জলদি বুঝার লাগে একটা জিনিস আনলাম। হ্যাঁ, গাম বারর তোমার গিয়ে প্রাইজ যাতে তালামারি থইয়া কমরা চাবি লইয়া আতের আখর আইজ খেয়ে হইতে জানি না কিছু, মরি ফিরি আমরা ভাই এনতে খেলাইতে রা। অতখান যদি মেহনত একটা গোল হারাইবার লাগি আমরা করতাম পারি দুনিয়া, আমরা চিন্তা করুন চাই যতক্ষণ শক্তি একজন ছেলে বাইয়ে প্রয়োগ করে 26 জানুয়ারি দৌড়ো বা ফুটবল খেলা বা ক্রিকেট খেলাতে যেহেতু রান লইন, ও যে অংশ যেটা গেল শক্তি প্রয়োগ হইল, ওই শক্তিরে ফাল্লাত তুলিয়া 100 ভাগ থাকি অনর মাঝে 1 ভাগ যদি কোনো মানুষের মসজিদের দিকে করে যুবক হলে দিন ফিরিব না, ফিরত না। আমিন হোক, আমিন। আল্লাহ কবুল করুক, হোক আমিন। এরপরে আল্লাহ জানাই, ও মুশরিকিন নকল, তুমি তাই আমার উপরে ঈমান যারা আনছে এরার উপরে তুলনা রাখিও না। জিহাদ সাবিলিল্লাহ যারা করছে মাল ও দৌলত দিয়ে এরার উপরে তুমি দেন এরার সঙ্গে টাপ মারিও না। কইয়া আল্লাহর যাতে কইছেন তাদের বড় পুরস্কার আছে আল্লাহর কাছে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার এই সমস্ত বান্দারা কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এইগুলো মানুষ কামিয়াব। এই যে যারা ঈমান আনছে, ফি সাবিলিল্লাহ জিহাদ করছে, আখিরাতের একদিনটা মানে এরা আমি আল্লাহর জাতের ঘোষণা, তার বড় একটা পুরস্কার আমার কাছে। সুবহানাল্লাহ, আরো যেটা হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, আযমু দারাজাতান ইনদাল্লাহ। আযম ইসমে তাফজিল এর জায়গা, অধিক বুঝাইতে বড় বেশি বুঝাইতে সময় আমরা আরবি গ্রামারও জেনারেল বাইনতে বুঝবার লাগে কইয়ার এটারে ইসমে তাফজিল ব্যবহার করা হয়। আযমু ইনদাল্লাহ,
কত বড় যে পুরস্কার তার কাছে আল্লাহর কাছে আছে। এই যে গুণ যাদের কাছে আছে, আল্লাহ এই জাতি গুণ আমরা শরীক করো, কোন আল্লাহ আমিন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ফরমায় তাদের রব তাদেরকে সুসংবাদ দিতরা। আল্লাহর জাতে তারা, আল্লাহর জাত তো তারা রব বা আমরা রব, আল্লাহ তাদের রব তাদের কাছে সুসংবাদ দিতরা বিরহমাতিম মিনহু, স্বীয় সন্তুষ্টি এবং দয়ার, কোকা সুবহানাল্লাহ, ও রিদওয়ান সন্তুষ্টি রিদওয়ান, ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এই জান্নাতের সুসংবাদ দিতরা জান্নাতে নাঈম, যেখানে তারা চিরস্থায়ী স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ, তাদের স্থির রোয়ার, সুন্দর করে স্থায়ীভাবে রোয়ার তাদের ঠিকানা, সেই জান্নাতের পুরস্কারের কথা, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ মুমিনগুলোকে দান করদা, কোকা সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, কোকা সুবহানাল্লাহ। এই জন্য তো তারা চিরস্থায়ী থাকবা, চিরস্থায়ী। এই যে জন্য তোর ফিহা নাঈমুম মুকিম, এই যে চিরস্থায়ী নিয়ামতের ঠিকানা যেটা আমরা, এই ঠিকানা চিরস্থায়ী আমরা থাকমু। আল্লাহ এখন খালিদিনা ফিহা আবাদা, আবাদা, যে জিনিসও আপনি ঢুকার পরে ইনর চিরস্থায়ী ওলাখান রইব, যার কোনো ইতি ঘটবে না। এই জায়গায় যাইতে চাইননি, খেয়ে যাইতাম চাই, আর দেখাই আল্লাহ রে, আল্লাহ তুটিতে এনজয় যাবে। আমিন হোক আমিন। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, সুবহানাল্লাহ। জুড়ে কইতা না বাবা, তুমি উবাত কেন কিতা করতে মেসাবে দৌড় দিলে দৌড়তাই, বহু সময় থেকে আমি চাই আর তার, কিন্তু কোনো লাইন হয়ে না কইবার তার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুশরিকিন যারা মসজিদে আবাদ করলো, হরমরে আবাদ করলো, হাজি অকলরে পানি খাওয়াইলা, এরা খাওয়াইয়া ব্যস্ত হইতে পারলা নি মাতুকা, কেন না কেনে ইমান নাই। যদিও মসজিদে হরমরে জিও করছেন, তাই না আবাদ করছেন, হাজি অকলরে গেলেও দেখবা পানি দিছেন আগে, এখন তো আর এটার সুযোগ নাই। এ আয়াতের সঙ্গে পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন সূরা আনফালের 34 নম্বর আয়াত, কাদ কানাত, না এই সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহর সাথে ঘোষণা ফরমাইন, কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহ কইতরা, আমার আয়াতগুলা তোমাদের সামনে পড়া হইতো, কাফির মুশরিকিন ওগুলোর সামনে আল্লাহর আয়াত পড়া হইতো, আলাইকুম তারা সামনে, ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তারা করে দিয়ে উল্টা পাও দিয়ে হরি দিত, হোক নাউজুবিল্লাহ। কিতা কইতো, হইতো ইতা জাদু হরা। হ্যাঁ, আল্লাহ কইতরা ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তুমি তাই তো উল্টা ফাড়া দিয়া, পায়ের গুড়ালির উপরে ফাড়ার বোর্ড দিয়া করে দি তোমরা হরিয়া যাইতে গিয়া আমার আয়াত শুনতে না, আর অন্য খেদমত করিয়া মনে করদায়নি বেঠাগিরি দেখাই দিতে হবে না। সুবহানাল্লাহ কইতে না, এর লাগিয়া মসজিদও খেদমত করতে হইলে ইমানদার লাগবো, হোক না আমিন, জোরে হোক আমিন। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, দম্ব ভরে, এই যে কাবার দ্বারক গিয়া তারা গিল্লা করতা, হ্যাঁ
আমরা ইন রক্ষণাবেক্ষণকারী হেন কইতে আমার তো আল্লাহর ঘরের চাবি হেন কইতে আমি ইনে পারলে রইমু হেন কইতে আমি ফেললে আজগুদি ফাড়িতে আজকে রাইত খাটাইমু ওলা ওলা মাতিতা। এবার শুনেন আর একটা বড় সুন্দর কথা আইছে এই যে হেন মাতিতা হেন মাতিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে মুহাম্মদ ইবনে কাবিল কুরজি আনছেন ইয়াকুলু ইফতাকারা তালহা ইবনে সাহাবা মিন বনি আব্দিদ্দার ওয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওয়া আলী ইবনে আবি তালিব ফাকালা তালহা আনা সাহিবুল বাইত। তালহা কইন আমি গরর সাহেব ইগরর সাহেব আবু ইমান আনছেন না আল্লাহর ঘরের সাবিতা না তো তাই তাই আল্লাহর ঘরের ওটা রক্ষণাবেক্ষণ আর শরীর তাক্তা করিয়া তাই কোনো সময় কইতা এই ঘরের তো সাহেব হইলাম আমি। মাত বুঝা যাননি মা ইয়া মিফতাহু ই ঘরের সাহেব আমি হইতাম নাইনি আমার আইন তো সাবি খদার ঘরের সাবি আসলো তাল হাঁটাই তখন মনে রাখবা। ওলাও আশাউ বিত্তু ফিহি তাই কইতে আমি যদি চাই তাহলে ইনো রাইত কাটাইতাম পারবো থানা তো কিতা সাবি বুঝবা বলা করে। ওয়াকাল আল আব্বাস আনা সাহিবুস সিকায়া ওয়াল কাইমু আলাইহা আব্বাস উঠে কইল আমি তো হইলাম গিয়া ফানির ঠিকাদার। বলে হাজিগুলোর ফানি কইতা আবু ইমান আনছেন না কিন্তু তাই কইতা আমি ফানির ঠিকাদার ওয়াল কাইমু আলাইহা আমি এর উপরে প্রতিষ্ঠিত আছি বা থাকমু ওলাও আশাউ বিত্তু ফিল মসজিদি আব্বাস কইন আমি চাইলে মসজিদের ভিতরে রাইত কাটাইতাম পারবো তাই না করো এভাবে ও তালহায় কইছেন তাই রাইত কাটাইতে পারবা তার কাছে চাবি। মাত বুঝা যাননি। আর আব্বাসে কইছেন আমি চাইলে আল্লাহর ঘরের ভিতরে রাইত কাটাইতাম পারবো কেননা আমি তো হাজিগুলোরে ফানি খাওয়াইবার ঠিকাদার। মাত বুঝা যাননি। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা আদরি মা তাকুলানে হুনছেন হযরতে বীর পুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুনছে আলী রাসূলুল্লাহর দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনলা আব্বাস ওলা মাতিতরা আর তালহা ওতা মাতিতরা। হযরতে আলী ফরমাইন মা তাকুলানে লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশহুরিন ক্বাবলান নাস ওয়া আনা সাহিবুল জিহাদি ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় রে ঘরে পড়ি গেল এটা আমার মাত আছে বুঝতে না মাত মনে রইবনি। তালায় কইছেন চাবি তা না তো আব্বাস মুসলমানের আগে ওইবার আগে কইছেন আমি পানি খাওয়াইবার ঠিকাদার। হ্যাঁ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইলা ওই তুই কিতা মাত রে সুবহানাল্লাহ কই হযরতে আলীর উঠছে গুসা বা এবার তোর মাঝে গুসা উঠছে কেন নাই হযরতে আলী কইছেন লা আদরি আমি জানি না মা তাকুলানে এরা কিতা মাতইন লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশহুরিন বাইতুল মাকদিসের দিকে 6 মাস ফিরিয়া নামাজ পড়িলাম ওয়া আনা সাহিবুল জিহাদ তুমি তাই কইলা সাহেবে মিফতালা সাবিয়ালা সাহেব একজন আরেকজনে কইলা রাইত কাটানেওয়ালা সাহেব একজন আরেকজনে কইলা ফানিয়ালা সাহেব একজন আমি আলী জিহাদর সাহেব হইয়া তইলা খান কথা কইছি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতটা বুঝাইতাম পারছি না দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا এবার শুনেন আরেকটা হাদিস আখবারানা মা'মারুন আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন রাজুলিন আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা মা উবালি আলা আমালু আমালান বাদাল ইসলাম ইসলাম কবুল করার আগেও অন্য ধর্মের এরা আগলা বইয়া মাতিতা বলে আমি ইসলাম কবুল করলে খুব ভালো আমল করব আগলা মাতিতা সুবহানাল্লাহ। দেখো ইসলাম মানে যারা ইসলামের পক্ষে আইতা এইতেন ইসলামের পক্ষে আইবার আগেও রং বাজি গেছে সুবহানাল্লাহ। রং কইলাম ওর কারণে দেশি কথা বুঝবার লাগে। আপনারা আখতা যদি কুটুম একজন দেখেন
আর যদি আগর দিন মনে 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 বাবইন আর বাদর দিন এই নাই হইন তো বাদে খবর শুনলা যে অমুক বাড়ি তার আপনি ও তাহলে খাইলতে খালি আমার দিলে দিলে মারে ওলা কই জানি আমরা সুবহানাল্লাহ কোক না তো ইমাম ইবনে কাসিরে আন্ডা ইমান আনার আগেও একগুড়ে কইতা আমি ইমান আনার বাদে বলে আমল করমু এই করমু তা করমু হেন কইতরা আমি বেশি করমু হেন কইতরা আমি আজিয়াকলরে পানি খাওয়াইমু আরেকজনে কইতরা আমারুল মসজিদিল হারাম আমি ইসলাম কবুল করার পরে সারা তাকে বেশি মসজিদের আবাদ করমু ওলা গফ করডা ইমান আনার আগে এই সময় কিন্তু এবারতে ঢাকার হজরতে উমরে ইমান আনি লিছেন ফাজ হাজারাহুম উমর এরা মা তুনিয়া উঠছে উমরের খাউস সুবহানাল্লাহ কইবা নি উমর তো গুছালা মানুষ না নি উঠছে উমরের খাউস উমরে কই ওয়াকালা এই ও যারা গফ করডা লা তারফাউ আসওয়াতাকুম ইনদা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে সাবধান করিয়া কইন সাবধান আল্লাহর হাবিবর মিম্বরের দ্বারো তুমি তাই নামাজ রে উসা করিও না চিন্তা করডাইনি যদিও মুসলমান হইছেন না কিন্তু মুসলমানের মাত মাতিতে না